রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ওই বান্দার ভিতরে কবিরা গুলো তুমি বাসিতা হন করো। তার মানে হলো কি আরা যে নামাজ সিং পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে মনে হয় কি ফজর নামাজ পড়ি ফজর তুমি জোহর পর্যন্ত বহুত বড় একটা কি আছে ফাঁকা সময় আছে এটা এখন আর নামাজ না পড়ে ফরজ নামাজ নাই নফল নামাজ কেউ পড়লে ফরজ দিল জোহরের নামাজ পড়ানো ফরজ তুমি আবার আসর পর্যন্ত এটা এখন আর নামাজ নাই নিয়ম বান্দার ব্যক্তিগত হাজম নীতি ব্যবহার। তারপরে আসর নামাজ পড়া তুললে মাগরিব পর্যন্ত এটা একটা ফাঁকা সময় আছে মাগরিব পড়িয়ে আবার এসা পর্যন্ত আবার মধ্যবর্তী ফাঁকা সময় আছে এবার এসা ফলন তুলে এবং পুরো রাত ব্যাপী ফজর পর্যন্ত বহুত লম্বা খান ফাঁকা সময় আছে। হয়তো এই 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত যদি কীরকম তারা মধ্যবর্তী যে সময় কিনা আছে এই সময়ের মধ্যে যে হাজ করে বন্ধ দুনিয়াবি হাজ হামল করে এই হাজ হামল গড়তে যায় বান্দার ইচ্ছায় অনিচ্ছায় বহু সমৃদ্ধি বহু ভুলভ্রান্তি গুণাহাতা হয়ে যায় এই গুণহতাই নলাই ওই মধ্যবর্তী সময় নামাজিয়ে যদি রে টাইমরে খেয়াল করিয়ে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ টাইম আদায় করতে তো এই নামাজ ছাড়ার সময় জিন যা এই ইউনিটি তার ব্যক্তিগত জীবনের মধ্যে হাজ থাম বইতে যায় চলাফেরা করতে যায় ইচ্ছে অনিচ্ছে যে সমস্ত ভুলভ্রান্তি হয়ে যায় গই ইন হলে কাফার হয়ে যাবে মানে নামাজও বড়তেই মাফ হচ্ছে নই। অনুরূপভাবে এক জুমতুন আর জুমা এই সপ্তাহ মেয়েদের জুমা হইল জুমার নামাজ হইল বা আইতে জুমাইব ফরিদ ফাইল যথাসময় আদায় করতে হয়েছে মধ্যবর্তী 2 জুমার মাঝখানে লম্বা যে 6 দিন ব্যাপী একটা সময় কি এই যেন এই জুমার বরকতে এই বন্দার চলাফেরার প্রথম মিতি 6 দিন যাবৎ যে সমস্ত গুনাহত হয়ে গিয়ে অজান্তে তার বাই জানাতে ইচ্ছে অনিচ্ছায় এই সমস্ত গুণান দিয়ে জুমার বরকতে মাফ হয়ে যাবে। অনুরূপভাবে 2 রমজান একটা রমজান মাস লাভ করছি রমজান মাসের রোজার আদব হক জিন আছে রক্ত করিয়ে বন্ধে আমল করছি রোজাই পালন করছি এর পরবর্তী বছর নীতি আবার রমজান মাস হই এই রমজান মাসও রোজাই নড়বে কি রোজার হক আদায় করি যথাযথভাবে আদায় করতেছি। 2 রমজানের মধ্যবর্তী যে সময় গিয়ে লম্বা সময় এভাবে 10-11-12 মাস 10-11 মাসই এই নমিতি তার আমল নামিতে হনা বুলগান তাইজা করতে গুণহাতা তাইজা করতে এই রমজানের বরকতেই মাফ হয়েছে। তবে বন্দার জীবনের মধ্যে ফাঁক আর মতাহি ফাঁক তাই এখন আর সুযোগ নাই বন্দার গুণ মাফ হয়ে ফেললে বহু ধরনের সুরত বহু ধরনের ইবাদত সিস্টেম শরীয়তে গড়ে রেখে যাতে বেগুন পাপশূন্য অবস্থা তার রবার হাসতে যেতে পারে বান্দার বেগুনের সফল হাম হয় কি হয় যে জাহান্নামবাসী নয় বেগুনের জান্নাতবাসী হয়। এইভাবে যদি আর 5 ওয়াক্ত নামাজের উৎসাহ মারার এই হাদিস মিলে উৎসাহিত হয়ে যে 5 ওয়াক্ত নামাজের সময় মতো আদায় করানোর প্রতি যত্নশীল বেললাই এবং 2 জুমার নামাজ দিন আছে জুমাই সময় মতো সুন্দর করিয়ে যথাসময়ে গুরুত্ব দিয়ে আদায় করে ফেললাই এবং রমজান মাস রোজাই হক আদায় করে ফেললাই উৎসাহিত করছি হতে এই আমল যদি গরিব ফাইতে দেয় তবে বন্ধাবের আমল কিন্তু আর কোনো কি দেখত না পাপ দেখত না এবার চিরসুখী জান্নাত চিরশান্তির জায়গা জান্নাত এই জান্নাত লাভে সক্ষম হইব আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে ভুল ভ্রান্তি জিনিস লিখি এই আমলের বরকতে মাফ করে দিল। এখন শর্ত দিল দেখি কবিরা গুণা বাসতাম করব কবিরা গুণা কি আমরা 3 শ্রীলম করব কারণ কবিরা গুণা তবা ছাড়া মাফ হবে এন্ডে যে মুকাফফারাত মাবাই না হই যে মধ্যবর্তী এ সমস্ত ইবাদতি তার মধ্যবর্তী ফাঁকা সময় জিনা সিন অনলাই কাফফারা শুরু হবে গুণের ক্ষেত্রে সগীরা গুনার ক্ষেত্রে কবিরা গুনার ক্ষেত্রে কবিরা গুনার শর্ত হলে দেখি তবা ছাড়া কবিরা গুণা মাফ হয়। এখন আগাত কবিরা গুণা জানাম করিব কবিরা গুনার কি কাবিরা গুনাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বয়ান ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর এই হাদিস মধ্যে 3 কবিরা গুনাহ হতে আসে তো কবিরা গুনাহ হইল দেখি আল ইশরাকু বিল্লাহ প্রথম 1 নম্বর দেখি আল্লাহর লয় খনিকের শরীক করবে এখন শরীকিবে 2 ধরনের শিরিক করি আর গুনাহর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো দেখি কবিরা গুনাহ মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরিক গুনাহ শিরিক মানে আল্লাহর খনিকের অংশীদার স্থাপন করবে আল্লাহর সমকক্ষ খনিকের মনে করেন আল্লাহর বরাবর মনে করেন শক্তিতে কুদরতে শক্তিতে জ্ঞানে গুণে হন একদম বৈশিষ্ট্য নীতি হন মাখলু করে আল্লাহ সমান সমান মনে করেন লাভ লোকসানের মালিক হ্যাঁ ইজ্জতের মালিক
বেইজ্জতের মালিক, দন্তলতের মালিক, রিজিকুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইন্ডিয়া কিন্তু আল্লাহ। আল্লাহ বাদ অন্য কোনো সৃষ্টি যদি এই বিশ্বাস করত দেয়, এই তারা ফারে বলে মনে করত দেয়, তাহলে বলি শিরিক। এবার হয় শিরিক গুণ। আর এই শিরিক গুণের সবচেয়ে বড় গুণ, এ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্দা শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয়ই শিরিক গুণের সবচেয়ে বড় গুণ। আর হাদিস শরীফ বিদেশি মুসলিম শরীফ হাদিস, হয়তো মান লাকিয়াল্লাহ তাআলা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। এই হাদিস মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে কোন বান্দা এমন অবস্থায় আল্লাহর সাক্ষাৎ হয়েছে যে তার আমল নামামিতির কোনো ধরনের শিরিক গুণ নেই, শিরিক মুক্ত, শিরিক গুণ মুক্ত আমল নামা লয়েরা আল্লাহর সাক্ষাৎ হয়েছে, তাহলে আল্লাহ জান্নাত দান করি। আর যে ব্যক্তিও আল্লাহ এমন অবস্থায় দেখা করছে সাক্ষাৎ আল্লাহর দরবার মধ্যে উপস্থিত যে তার আমল নামামিতির শিরিক গুণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখালাম না যে জাহান্ন চলবে। তাহলে আমরা আমল নামামিতি যে হওয়ার সময় শিরিক গুণ নয়, আল্লাহ পাকে যে সমস্ত শক্তির অধিকারী, এই সমস্ত শক্তির অধিকারী আল্লাহ পাক অন্য হনিকার ক্ষেত্রে জানাতে বিশ্বাস আগে বিশ্বাস নতা হ্যাঁ, কারণ এগুলো শিরিক গুণ। আর যদি কেউ যদি ওই গিয়ে এই ধরনের শিরিক গুণ, শিরিকি বা দুই ধরনের কিছু তো আমরা বুঝতে পারছি সরাসরি দিলে শিরিক, শিরকে জলি আর শিরকে খফি। শিরকে জলি মানে সরাসরি আল্লাহ সমান সমান মনে করেন হনিকারে, আল্লাহ সত্তাগতভাবে কী ওরা অংশীদার মনে করেন। যেমন যারা খ্রিস্টান আছে ইতারা হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম সমান সমান মনে করে, আল্লাহ সমান সমান মনে করে, জ্ঞানে গুণে শক্তিতে এরকম মনে করে। তারা হয় কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান পুত্র বলে দাবি করে, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী বলে দাবি করে। তবে শিরিক বিজাত সরাসরি শিরিক করি ফেলা, শিরিক করম আল্লাহর অস্তিত্বুল্লাহ সমান সমান মনে করা হয় কারা আল্লাহ বাদে। অনুরূপভাবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, হন গাছ, হন প্রাণী, এই ধরে আল্লাহর মতো শক্তিশালী মনে করা, এবার শিরিক বিজাত হয়, শিরকে জড়ি এবার তোরা বাসন করে। আর কোনো শিরক হবে এবার মানুষ ঠার না হয়, মানুষের অজান্তে শিরিকে দিকে শিরক হবে, যখন কিছুরে ক্ষতিকর মনে করেন, কুশল অনেক কিছু অশুভ মনে করেন, অনতান দিনগুলো অশুভ মনে করেন, ক্ষতি মনে করেন, এই ধরনের জিন আছে কিন্তু শিরক হফি। শিরক হফি এবার মানুষ শিরিক মনে করে, তাহলে একটু তবা করেন তার হারও মনে করে, এটা হতে শিরকে চলি তো আরও মারাত্মক। শিরকে চলিবে তো মানুষ বুঝতে পারে, এবারে সামান্য একটু ইশারা দিলে বা সাধারণ একটু বুঝিবে চেষ্টা করলে নিজের আকল বুদ্ধি দিয়ে চিন্তা করলে বুঝতে পারে না যে আল্লাহ ছাড়া অন্যকে মহাশক্তির অধিকার হইতে পারে, আল্লাহ ছাড়া অন্য অনেকে ইজ্জতের মালিক হইতে পারে, আল্লাহ ছাড়া অন্য অনেকে বেইজ্জতের মালিক হইতে পারে, আল্লাহ ছাড়া অন্য অনেকে দ্বন্দ্বরত মালিক হইতে পারে। ইয়েন তো একটু চিন্তা করলে সাধারণভাবে যারা একটু সুস্থ মস্তিষ্কের অধিকারী এটা একটু ভাবিলে বুঝতে পারে, কিন্তু শিরক হফি এবার সহজে বুঝতে না পারে, এবার সম্পর্কে জ্ঞান মতালে বুঝতে পারেন। এখন কিছুটা আল্লাহ বাদে অন্য অনেক কিছু লাভ হচ্ছে না, মানি গরম মলম মনে করেন, খাওয়ার ডাকরও ক্ষতিকর মনে করেন, পেশার ডাকরও ক্ষতিকর মনে করেন, হ্যাঁ এখনও রবিবারে বা এখন কেন লেনদেন করেন খারাপ মনে করেন, ব্যবহার করতেও মনে করেন, সফর মাসের মধ্যে বিয়ে শাদী করেন ব্যবহার করতেও মনে করেন, ভাদ্র মাসের মধ্যে বউ নাইক দিয়ন, বড় বাড়ির মধ্যে ফাটান, অশুভ হইব অমঙ্গল হইব, এ ধরনের মনে করেন, এবার শিরিক, এবার শিরকে খফি। এবার আমরা গুণমন করি যার কারণে তবা করেন না দরকার মনে করে এই ফাঁপির আমার নামার তাই জেগে এইভাবে যদি অনেকে মৃত্যুবরণ করে দেয় এই ফাঁপত্তন এবার তবা করে পবিত্র নয় তো জাহান মজাম। এক নম্বর কবির গুণাম এদিকে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ লয়, আল্লাহ জাত লয় বা আল্লাহ সিফাত লয়, গুণবাচক বৈশিষ্ট্য লয় অনেক কিছুতে অংশীদার মনে করেন। এক নম্বর এগুলো বাসন করবে সেই আল কাবাই ইশরাকু বিল্লাহি ও উকুবুল ওয়ালিদাইনি, পিতা মাতার জায়েজ হুকুমের ব্যাপারে অবাধ্যতা দৃষ্টতা প্রদর্শন করুন, মা বাবার জায়েজ হুকুম অমান্য করুন, এবার কবিরে গুণা। এবার তবা ছাড়া মা বাবা অনেক কেমন অর্ডার করছি জিয়েন ফালান করলে আল্লাহ অসন্তুষ্ট হইতেন, নবী অসন্তুষ্ট হইতেন, শরীরে বড় খারাপ নয় ইয়েন, তাহলে ইয়েন মানুষ না তাহলে খরচ ইয়ে মানব করুন। ইয়ে যদি হন সন্তান অমান্য করার দেয় তাহলে কবিরে গুণা করিব। এবার আকবর কবাইশ তবা গরম করুন ইয়ে ও গুগল বলি অকতলুন নাফসি, অন্যায়ভাবে নাহকভাবে হনিকার হত্যা করুন, ইবও কবিরা গুণা।
মুসলমান হত্যা জায়েজের মধ্যে কী কী ক্ষেত্রে এবে রইয়া কেসাসের ক্ষেত্রে কেউ কেউ অন্যায়ভাবে হত্যা করছি ফেলি শরীয়তে বিধান এবার সমান সমান হত্যা করিব অথবা দিয়ে গ্রহণ করিব মুক্তিপণ গ্রহণ করিব অকতুল নাফসি ওয়া শাহাদাতু জুর আর বলতে মিথ্যে সাক্ষী দন হন মামলা মোকদ্দমা মিথ্যে হনজ্ঞ নির্দোষ মানুষের ফাঁসা বেলায় মিথ্যা সাক্ষী দন ইবও কবিরা গুনাহ মিথ্যা অপবাদ দিয়ন অনেকে আরে খুনটাসা করি বেলাই বঞ্চিত লাঞ্ছিত করি বেইজুত করি বেলাই মিথ্যা সাক্ষী দিয়ে অনেক কাম অপবাদ দিয়ে এবার বেইজুত গ্রহণ সমাজ মিথ্যি দেশ মিথ্যি এই জন্য কবিরা গুনাহ চুরিকরণ ডাহাতিকরণ জেনা এভাবে সমকামিতা এই ফরনিন্দা গিবত এই কবিরা গুনাহ ইন বেয়া কিন্তু বাঁচতাম করব ইন আর ওইজার বুদ্ধই তলি নলে তবা শর্ত তবা ছাড়া এই ফাঁকি মা হইতুন এখনও পর্যন্ত আমার নামাজ যদি এই ধরনের পাপ কায়জার বুদ্ধই তবা ছাড়া মারা গিয়ে দেয় তলি জাহান্নামে যাম তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফজিলত কিন হই 5 ওয়াক্ত নামাজের ফজিলত জমার ফজিলত রমজানের ফজিলত ই নারা লাভ করতে কিন্তু ওই অবস্থা মিটি যখন আর কবিরা গুণাত্তন বাঁচি তাইতাম কবিরা গুণ আরও বহুত আছে অনেক লম্বা ফিস্তি আছে এর মধ্যে তুমি কয়েকটা আলোচনা করছি এই ধরনের ফাফিন তারা আমল আইজার গুদ্ধ ওইজার গুদ্ধ আর আইন সাথে তবা করে ফেলিম যেহেতু তবা ছাড়া মাপ নয়